আর ব্যবহার করা হবে না অনুপ্রেরণা শব্দ, কাজ করতে পারবেন স্বাধীনভাবে। পার্টির নয়, এখন থেকে জনগণের সরকার। অনেক হ্যাকে সম্মতি জানিয়ে হ্যাঁ বলেছেন, আমাকে আর এটা বলতে হবে না। সরকারকে সুচিন্তিত মতামত দেবেন। নবান্নে সচিবদের সঙ্গে বৈঠকে বার্তা মুখ্যমন্ত্রী। সূত্র মারফত এমনই খবর। এসআইআর এর সময় অনেককে ভুয়ো নামে বাড়ি, অনেক ভুয়ো এসসি এসটি সার্টিফিকেট, কাউকেই ছাড় নয়। গরু পাচার রুখতে কড়া পদক্ষেপ নিতে হবে। নবান্নের সচিবদের সঙ্গে বৈঠকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। আজ থেকেই আয়ুষ্মান ভারত প্রকল্পে যুক্ত হলো পশ্চিমবঙ্গ। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও, এই সমস্ত কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকের বৈঠকে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি বলেছিলেন প্রথম ক্যাবিনেট মিটিংয়ে আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হব। আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হলাম এবং সংশ্লিষ্ট দপ্তর, কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের সঙ্গে প্রয়োজনীয় যে এগ্রিমেন্ট, অন্যান্য যে বিষয়গুলি রয়েছে সেটা স্বাস্থ্য সচিব, মুখ্যমন্ত্রীর দপ্তরের উপদেষ্টা এবং মুখ্য সচিব মিলিতভাবে অতি দ্রুত সম্পন্ন করবেন। অর্থাৎ আজ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত পশ্চিমবাংলার মানুষের প্রতি যে কমিটমেন্ট আজকে ভারতীয় জনতা পার্টির ক্যাবিনেট সেটা সম্পূর্ণ করলো। কোনো চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। 30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে, কোনো সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। বিএসএফ এর সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম। আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হলাম। মাননীয় প্রধানমন্ত্রী যে কমিটমেন্ট আজকে ভারতীয় জনতা পার্টির ক্যাবিনেট সেটা সম্পূর্ণ করলো। অন্যান্য কেন্দ্রীয় স্কিম বা সেন্ট্রাল গভর্নমেন্ট স্পন্সর্ড স্কিম আমরা যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিলাম। আজ থেকে বিএনএস এর যুক্ত হলো পশ্চিমবঙ্গ সংবিধান মেনে। আগের সিআরপিসি, আইপিসি এই আইন আর থাকলো না। 2015 সালের পরে পশ্চিমবঙ্গে কোনো রিক্রুটমেন্ট হয়নি। 5 বছর এক্সটেনশন, মানে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা ক্যাবিনেট মঞ্জুর করলো। যাদের আত্মবলিদানের মধ্য দিয়ে বিজেপি সরকার প্রতিষ্ঠা হয়েছে, এই পরিবারগুলির সমস্ত দায় দায়িত্ব আমরা এই সরকার কাঁধে তুলে নিলাম। আজকে আমরা এখনই জনগণনা সংক্রান্ত সার্কুলারকে আমরা এখনই কার্যকর করলাম। নবান্নে মন্ত্রিসভার প্রথম বৈঠক, আর যেখানে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার মধ্যে রয়েছে চালু কোনো সামাজিক প্রকল্পই বন্ধ নয়, সীমান্তে কাঁটাতারের জন্য বিএসএফকে জমি হস্তান্তর, আজ থেকেই রাজ্যে কার্যকর আয়ুষ্মান ভারত। একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই প্রথম মন্ত্রিসভার বৈঠকে। আর আরও যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা হলো আজ থেকেই রাজ্যে জনগণনার কাজ শুরু। সিআরপিসি, আইপিসির বদলে আজ থেকেই কার্যকর বিএনএস। চাকরির আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা 5 বছর বাড়ানো হলো। কেন্দ্রীয় প্রশিক্ষণ নিতে পারবেন আইএএস, আইপিএসরা। এবার থেকে রাজ্যে কার্যকর বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প। শ্রমিক ভট্টাচার্যের বাড়ি থেকে দলীয় কার্যালয়ে যান শুভেন্দু অধিকারী। কুলো গাছকৌটো দিয়ে নতুন মুখ্যমন্ত্রীকে বরণ করেন বিজেপি কর্মীরা। সরকার এবং দলের মধ্যে সমন্বয় থাকবে। সরকার সরকারের মতো চলবে, পার্টির ম্যানিফেস্টো বা সংকল্পপত্র সেটা ইমপ্লিমেন্ট যাতে হয় তার জন্য সরকারের সঙ্গে যোগাযোগ রাখবে।
কিন্তু যে সরকারটা তৈরি হতে চলেছে এটা বিজেপি সরকার হবে না, এটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।